সূরা ফাতিহা রহস্যময় একটি আয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে নেবেন। এই সূরা ফাতিহা আমরা সকলেই জানি, কিন্তু আমরা এই ছোট্ট একটি আয়াত আছে যে আয়াতটি করে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, এটা আমরা অনেকেই জানি না। এই রহস্যময় আয়াতের ব্যাপারে আমরা অনেকেই জানি না। সুতরাং এই আয়াতটির আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনের আশা পূরণ করবেন এবং যেটার প্রয়োজন সেটারই ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। তারপরেও তিনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দিয়ে থাকেন। এক নম্বর হচ্ছে যখন বান্দা যেটা চায় সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে দান করে দেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দা যখন চায় তখন সেই সময় তাৎক্ষণিকভাবে তাকে না দিয়ে যখন বান্দার বেশি প্রয়োজন হবে তখন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আর একটি সময় দিবেন, সেটা হচ্ছে যে যখন বান্দা কঠিন বিপদে পড়বে হাসরের ময়দানে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বান্দা দুনিয়াতে চেয়েছিল তার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে বাঁচিয়ে বান্দাকে জান্নাত দান করে দিবেন। তো এই জন্য এই তিনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। এজন্য সূরা ফাতিহার যে আয়াতটি করবেন সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এটা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যায় যে বান্দা আমার ইবাদত করে আমার কাছেই সাহায্য চায়। সুতরাং এরপরে যখন বান্দা কিছু চায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু বান্দা আমারই ইবাদত করে আর কারো ইবাদত করে না, আমার সাথে কাউকে শরীক করে না এবং আমার কাছে সাহায্য চাচ্ছে এবং বান্দার যা যা দরকার আমি আল্লাহ তাআলা বান্দাকে তাই ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটি কিভাবে পড়বেন? পড়ার নিয়ম হচ্ছে আপনি প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বেন, এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা দোয়ার শুরুতে যদি দুরূদ শরীফ পড়া হয় তাহলে এই দোয়াটা সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে নক করে। সুবহানাল্লাহ। যদি আমরা দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়ি তাহলে এই দোয়াটা চলে যাবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে নক করবে। আর যদি দুরূদ শরীফ না পড়ি তাহলে এটা আকাশে গিয়ে ঝুলে থাকবে। এজন্য অবশ্যই আমরা এই দোয়াটা পড়ার আগে দুরূদ শরীফ পড়ব। প্রথমে 2 রাকাত নামাজ পড়ব, এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব, 3 বার দুরূদ শরীফ পড়ব, যেটা আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি দুরূদ ইব্রাহিম যেটা আছে এটা আমরা পড়ার চেষ্টা করব। এটার ভিতরে অনেক ফজিলত রয়েছে। বুখারী শরীফের হাদিস বেস্ট দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এই দুরূদটি পড়ে এরপরে আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা আমরা 41 বার পড়ব। 41 বার পড়ে এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যাই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এজন্য আমরা বিপদে পড়লে এবং যেই জিনিসের প্রয়োজন হবে মন্ত্রী মিনিস্টারের কাছে না গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চাইব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।